ডিয়ার স্টুডেন্টস, আমরা আজকে ক্লাস 11-এর লালাজি পড়াতে চলেছি। জিম করবেটের লেখা। জিম করবেট সাহেব সর্বকালের একজন শ্রেষ্ঠ সত্য গল্প লেখক ছিলেন। তিনি নিরীহ গ্রামবাসীদের যে সৎ গুণগুলো, গুড কোয়ালিটিজ অফ দ্য পোর ফার্মার্স, তাদের তিনি সেগুলো তুলে ধরেছেন তার এই লালাজি গল্পের মধ্যে দিয়ে। এবং জিম করবেট এই লালাজি গল্পটি, ছোট গল্পটি উৎসর্গ করেছেন তার নিজের বন্ধুবৃন্দ এবং ভারতের দরিদ্র কুলের উদ্দেশ্যে। দ্য প্রেজেন্ট পিটস provides an example of Jim Corbett's love and respect for the poor folk of India. It is to them that he dedicates My India in 1952, the book from which the piece is taken. Corbett worked for Bengal and Northwestern Railway and was posted at Mokamma Ghat in Bihar from 1895 to 1916. The incident described here took place during that period. আমরা এই টেক্সটটিকে মোটামুটি 4-5টা খণ্ডে পড়ানোর চেষ্টা করব। আমার ছাত্রছাত্রীদের কাছে আমার সরি বলে নেওয়া সবার আগে দরকার, কারণ কয়েকদিন আমি আমার গলা বসে যাওয়ার জন্য আমি ক্লাস করাতে পারিনি। আই এম ভেরি সরি টু সে ইউ। যাই হোক, আজকে থেকে আবার তোমাদেরকে প্রত্যেকটা টেক্সট বোঝানোর চেষ্টা করছি। দ্য প্যাসেঞ্জার স্টিমার ওয়াজ লেট ইন অ্যারাইভিং ফ্রম সামারিয়া ঘাট। সামারিয়া ঘাট বিহারে, সেই সামারিয়া ঘাটে এসে পৌঁছাতে যাত্রীবাহী জাহাজটির একটু দেরি হয়ে গেছে। আই ওয়াজ স্ট্যান্ডিং অন দ্য ল্যান্ডিং স্টেজ। যেখানে এসে জাহাজটি দাঁড়াবে, নোঙর করবে, সেখানে দাঁড়িয়ে রয়েছেন রাইটার নিচে। ওয়াচিং দ্য প্যাসেঞ্জার্স ডিসেম্বার্ক। ডিসেম্বার্ক কথার অর্থ প্যাসেঞ্জার্সরা যেখান থেকে জাহাজ থেকে নামে, ডিসেম্বার্ক কথার অর্থ জাহাজ ইত্যাদি থেকে নামা। অ্যান্ড হারি আপ দ্য র্যাম্প টু দ্য ব্রড গেজ ট্রেন। তারা খুব তাড়াহুড়া করছে, তার কারণ তাদেরকে ঘাট পেরিয়ে এসছে তারা, এবার ডিসেম্বার্কের পরে তাদেরকে এবার ব্রডগেজ ট্রেন ধরতে হবে। হুইচ আই হ্যাড অ্যারেঞ্জড, যেটা আমি ব্যবস্থা করেছি, টু ডিটেন আ ফিউ মিনিটস ফর দেম। রাইটার বলছে আমি তাদের জন্য ট্রেনটাকে কিছুক্ষণ আটকে রাখতে সক্ষম হয়েছি। লাস্ট টু লিভ দ্য স্টিমার ওয়াজ আ থিন ম্যান। একদম শেষে একজন রোগা গরমকার মানুষ। আইজ সাঙ্ক ডিপ ইন দেয়ার সকেটস। তাদের চোখগুলো পুরো ডিপ ভিতরে ঢুকে গেছে। ওয়ারিং, পরিধান করে রয়েছে, এ প্যাচড স্যুট হুইচ ইন দ্য ডেইজ অফ লং এগো, অনেক দিন আগের পুরনো একটা স্যুট পরিধান করে রয়েছে। লং এগো হ্যাড বিন হোয়াইট, যেটা সাদা কালারের। অ্যান্ড ক্যারিং আ স্মল বান্ডেল টাইড আপ ইন দ্য কালার হ্যান্ডকারচিপ। একটা কালারিং রং করা একটা তাওয়াল, এখানে হ্যান্ডকারচিপ কথার অর্থ রুমাল, মানে বড় ধরনের রুমাল বা কাপড় এ ধরনের কিছু দিয়ে সে একটা বান্ডেল টাই আপ করে রেখেছে, টাইট করে রেখেছে। বাই ক্লাচিং দ্য হ্যান্ডরেইল অফ দ্য গ্যাংওয়ে ফর সাপোর্ট। এবং সে যখন নামে তখন জাহাজ থেকে নামার পরে যে হাতলটা থাকে, ওই হাতল ধরে ধরে সে আস্তে আস্তে নেমে আসে। হি ম্যানেজড টু গেইন দ্য ল্যান্ডিং স্টেজ। সে এখান থেকে ল্যান্ডিং স্টেজটাকে ম্যানেজ করবার চেষ্টা করে, ল্যান্ডিং স্টেজ। বাট টার্নড অফ অ্যাট দ্য র্যাম্প, কিন্তু সে র্যাম্পে নামার চেষ্টা করতে থাকে এবং র্যাম্পে নেমে আসে। ওয়াক উইথ স্লো, খুব ধীরে ধীরে হেঁটে আসে। ফিবেল স্টেপস টু দ্য এজ অফ দ্য রিভার, একদম পুরো ধীরে ধীরে নদীর গায়ে ধারের কাছে এসে সে একদম নুয়ে পড়ে। অ্যান্ড ওয়াজ ভায়োলেন্টলি অ্যান্ড রিপিটেডলি সিক। সে খুব অস্বাভাবিকভাবে অসুস্থ হয়ে পড়ে। হ্যাভিং স্টপ টু ওয়াশ হিজ ফেস, জল দিয়ে তার মুখটা ধোয়ার সময় ই ওপেন্ড আপ হিজ বান্ডেল, সে তার বান্ডেলটাকে পাশে খুলে রাখে। টুক ফ্রম ইট আ শিট অ্যান্ড স্প্রেড ইট অন দ্য ব্যাঙ্ক, এবং সে কী করে, সেখানে একটা চাদর বিছিয়ে ফেলে। চাদর বিছিয়ে সে সেখানে ওই নদীর যে ব্যাঙ্কটা, দ্বীপটা, তীরটা, সে তীরে সেখানে সে শুয়ে পড়ে। অ্যান্ড লে ডাউন উইথ দ্য গ্যাঙ্গেস ওয়াটার ল্যাপিং দ্য সোলস অফ হিজ ফিট। এমন একটা ভাবে সে শোয়, তার পায়ে ফিটে এসে তার গঙ্গার জল লাগে। এভিডেন্টলি হি হ্যাড নো ইন্টেনশন অফ ক্লাচিং দ্য ট্রেন, তার কোনো রকম কোনো ইচ্ছাই ছিল না ট্রেন ধরবার জন্য। ফর হোয়েন দ্য ওয়ার্নিং বেল র্যাং, যখন ওয়ার্নিং বেল বাজতে থাকে, দ্য ইঞ্জিন হুইসেল দেয়, হি মেড নো মুভমেন্ট, সে কোনো রকম কোনো মুভমেন্ট করে না। হি ওয়াজ লাইং অন হিজ ব্যাক, সে তার পিঠে ভর দিয়ে সে শুয়ে রয়েছে। অ্যান্ড হোয়েন আই টোল্ড হিম, যখন রাইটার বলছে আমি যখন তাকে বললাম, হি হ্যাড মিসড হিজ ট্রেন, সে তার ট্রেনটাকে মিস করেছে। হি ওপেন্ড হিজ সানকেন আইজ, সে তখন তার চোখটা, যে চোখগুলো ভিতরে ঢুকে গিয়েছিল সেই চোখটা আলতো করে খুললো। টু লুক আপ অ্যাট মি, আমার দিকে তাকালো এবং বলল, আই হ্যাভ নো নিড অফ ট্রেনস সাহিব, ফর আই অ্যাম ডাইং, আমার কোনো ট্রেনের দরকার নেই, প্রয়োজন নেই সাহেব, আমি তো মরতে বসেছি।
ইট ওয়াজ দ্য ম্যাঙ্গো সিজন। সেই সময়টা ছিল আমের মরশুম, দ্য হটেস্ট টাইম অফ দ্য ইয়ার, বছরের সব থেকে গরমের সময়। হোয়েন কলেরা, যখন কলেরা ইজ অলওয়েজ অ্যাট ইটস ওয়ার্স্ট, খুব মারাত্মকভাবে কলেরা সেই সময় দেখা গেছে। হোয়েন দ্য ম্যান পাস্ট মি অ্যাট দ্য ফুট অফ দ্য গ্যাংওয়ে, আই সাসপেক্টেড হি ওয়াজ সাফারিং ফ্রম কলেরা। যখন ভদ্রলোকটি, রাইটার বলছেন, যখন ভদ্রলোকটি আমার পাশ থেকে যায়, অসুস্থ মানুষটি, তখনই তাকে আমি দেখে বুঝেছিলাম যে সে কলেরা রোগে আক্রান্ত। অ্যান্ড মাই সাসপিশিয়াস, এবং আমার যে সন্দেহটা ওয়ার কনফার্ম হয় হোয়েন, যখন আই স হিম বিং ভায়োলেন্টলি স্লিক, যখন আমি তাকে দেখি সে প্রচণ্ডভাবে অসুস্থ হয়ে পড়েছে। ইন রিপ্লাই টু মাই কোশ্চেন্স, আমার প্রশ্নের উত্তর দেওয়ার পরে দ্য ম্যান সেইড, ভদ্রলোকটি বলে, হি ওয়াজ ট্রাভেলিং অ্যালোন, সে একা একা এসছে, অ্যান্ড হ্যাড নো ফ্রেন্ডস অ্যাট মোকাম্মা ঘাট, এই মোকাম্মা ঘাটে তার কোনো বন্ধু নেই। সো আই হেল্পড হিম, তাই আমি তাকে সাহায্য করলাম, টু হিজ ফিট, তার পাটাকে ধরে নিয়ে, অ্যান্ড লেড হিম 200 ইয়ার্স, 200 গজ দূরে, দ্যাট সেপারেটেড মাই বাংলো ফ্রম দ্য গ্যাঙ্গেজ, যেখানে আমার গঙ্গা থেকে আমার বাংলোটাকে সেপারেট করা রয়েছে, সেখানে আমি গেলাম, তাকে নিয়ে গেলাম সেবা শুশ্রূষার জন্য। দেন আই মেড হিম কমফোর্টেবল ইন মাই পোকা কুলিজ হাউসে আমি তাকে রাখলাম, হুইচ ওয়াজ এমটি, যেটা ছিল খালি, অ্যান্ড ডিটাচড ফ্রম দ্য সার্ভেন্টস কোয়ার্টার্স, এবং যেটা চাকরদের কোয়ার্টারের থেকে সম্পূর্ণ আলাদা ছিল। আই হ্যাড বিন অ্যাট মোকাম্মা ঘাট 10 ইয়ার্স, আমি মোকাম্মা ঘাটে প্রায় 10 বছর ধরে রয়েছি। এমপ্লয়িং আ লার্জ লেবার ফোর্স, দীর্ঘদিন ধরে অনেক লেবারদেরকে আমি কাজ করাই। সাম অফ দ্য পিপল লিভড, কিছু মানুষ এখানে বসবাস করে। আন্ডার মাই সুপারভিশন, আমার পর্যবেক্ষণে। ইন হাউস, বাড়িতে। প্রোভাইডেড বাই মি, যাদেরকে আমি কাজ দিয়েছি। অ্যান্ড দ্য ব্যালেন্স লিভড ইন সারাউন্ডিং ভিলেজেস, এবং আদার্স কিছু মানুষজন বসবাস করে পাশের গ্রামে। আই হ্যাড সিন এনাফ অফ কলেরা, আমি অনেক মানুষকে কলেরাতে আক্রান্ত হতে দেখেছি। অ্যামং মাই ওন পিপল, আমার খুব কাছের মানুষদের। অ্যান্ড অলসো অ্যামং দ্য ভিলেজার্স, এবং গ্রামের মানুষদেরকেও কলেরা আক্রান্ত হতে দেখেছি। টু মেক মি প্রে দ্যাট, তাই আমি প্রার্থনা করি, ইফ আই এভার কন্ট্রাক্টেড দ্য হেটফুল অ্যান্ড ফাউল ডিজিজ, এই ঘৃণাকর, প্রচণ্ড বাজে, ভয়ানক একটা রোগে যদি ভগবান আমাকে কোনো সময় আক্রান্ত করে, সাম গুড অফ সামারিটান, অন্যান্যদের যেভাবে আক্রান্ত করেছে আমাকেও যদি আক্রান্ত করে, উড টেক পিটি অন মি, এবং কেউ যদি আমার প্রতি এইরকম করুণা সৃষ্টি করে, অ্যান্ড পুট আ বুলেট থ্রু মাই হেড, তাহলে যেন আমার মাথায় একটি গুলি করে দেয়, অ্যান্ড গিভ মি অ্যান ওভারডোজ অফ ওপিয়াম কথার অর্থ আফিম, অথবা যদি আমাকে আফিম খাইয়ে মেরে দেয়, তাহলে হয়তো এই ভয়ানক রোগের আমাকে রূপটা দেখতে হবে না, মানুষের করুণা আমার ওপরে সেটাও হয়তো দেখতে হবে না। আমি লালাজি টেক্সটিকে 4টে থেকে 5টা খণ্ডে তোমাদেরকে আলোচনা করে পড়াবো। আজকে তোমরা ফার্স্ট পার্টটি পড়ে নাও, বুঝতে না পারলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, যে কোনো জায়গা আমি তোমাদের জন্য সাহায্য করব। আমি আবারও আমার স্টুডেন্টদের কাছে সরি বলছি, তার কারণ আমি কয়েকদিন ক্লাস নিতে পারিনি। তোমরা পড়তে থাকো, আমি তোমাদের পুরো সিলেবাস ঠিক সময় মতন কভার করে দেবো। ধন্যবাদ। সেকেন্ড লেসন আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।